হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা চলে গিয়েছিলাম নৈহাটিতে, আমার আরেক বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। সেখানে ছিল বড় বড় ঠাকুরের পুজো, মানে ঘরের ঠাকুর বাইরের ঠাকুর দুটোই পুজো ছিল সেখানে। তো এক এক করে আমরা এখানে পুজোগুলো দেখি। ঠাকুরমশাই এখানে বসে পড়েছে, আর সব রকমের সরঞ্জাম এখানে রেডি করে দিয়েছে। পুজোর যত যত জিনিস লাগে, যত জোগাড় লাগে সব কিন্তু বড় সাকরাত করেছে, আর বৌদিও অনেক হেল্প করেছে তাকে। আমরা তো পরেই গেছিলাম, মানে আমরা বলতে আমি, মা আর বাবা। কিছু বিকেলবেলা হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। গিয়ে দেখি জোগাড় মোটামুটি সবই কমপ্লিট। আর তারপরে ঠাকুরমশাই এসে গিয়েছিলো, আর পুজো এখানে স্টার্ট। আর তারপরে এখানে অঞ্জলি দিচ্ছে সবাই মিলে। সকাল থেকে উপোস করেছিল, বলেছিলাম উপোস না করতে, তাও আর উপোস করেছিল। যাই হোক, ভালো। আসলে এই পুজোটা ভাদ্র মাসের শেষ শনিবারে করার কথা, কিন্তু যেহেতু বৌদি নিজের কাজের সূত্রে আবার চলে যেতে হবে শিলিগুড়িতে, সেই জন্য এটাকে এই এই রকম মাঝখানের একটা শনিবারে ডেট করা হলো। আর যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পুজো পুজো করা নিয়ে কথা, সেটাই ইম্পর্ট্যান্ট বেশি। মনের ভক্তিটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। পুজো শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা আগে থেকেই কালো করে মেঘ করে এসেছিলো, কিন্তু ঠাকুরের এতটাই কৃপা যে একটুও বৃষ্টি হয়নি। হয়েছিল অল্প করে, খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি। সেই জন্যই আমরা ভাবি ঠাকুর নিজের পুজোটা ঠিক নিজে করিয়ে নিলেন। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, তো এবারে হবে আরতি। আর ঠাকুরমশাই এখানে খুবই নিষ্ঠা ভরে পুজোটা সম্পন্ন করছেন। এক একটা মন্ত্র, এক একটা পদ্ধতি খুবই নিষ্ঠা ভরে এখানে করছেন। আমাদেরকে খুব ভালোভাবে বোঝাচ্ছেন যে কোনটার কী মানে, কী নিয়মের কী মানে, খুব ভালোভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। খুব ভালোই লাগে এরকমভাবে নিয়ম কেউ যদি বুঝিয়ে দেয়, আর এত সুন্দর গল্প মতন করে বোঝাচ্ছিলেন যে আমাদের খুব ইন্টারেস্টিংও লাগছিলো। তো বাইরের ঠাকুরের পুজো শেষ, এবার ঘরের ঠাকুরের পুজো শুরু। এখানেও নানান সব রকম পদ্ধতি দিয়ে এখানে ঠাকুরমশাই পুজো করলেন, আর এখানেও আমাদের বোঝালেন নিয়মগুলো, আর অঞ্জলি দেওয়া হলো। তারপরে এখানে আরতি করছেন ঠাকুরমশাই। তো এরপরেই পুজো হয়ে গেছিলো সম্পন্ন, তারপরে সিন্নি মাখা হয়েছিল। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখাবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক শেয়ার ফলো করে দিও, টাটা।